Bapak kota Colina, di pasani hozula. Sini hukum sebagai zaman ini semua melotai naik. মূলত মেইন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, লাক্সারি 5 স্টার হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি, আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরা গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে, এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব।
আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটা যেন প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্য আমলের একটা স্মৃতি, এটা তো বিয়ে বাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মাণিক্য কোট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়। বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না। কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই, এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে ধূলিসাৎ করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি।